আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনিও পেয়ে যেতে পারেন ফেসবুক থেকে অ্যাডস ওয়ান রিলস। সেটা কিভাবে পাবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। 2024 সালে ফেসবুক কিন্তু এমন একটি আপডেট যুক্ত করছে, সবাইকে কিন্তু অ্যাডস ওয়ান রিলসটি দিয়ে দিচ্ছে। আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন ফেসবুক থেকে অ্যাডস ওয়ান রিলস। সেটা কিভাবে পাবেন আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ফেসবুক 2024 সালে নতুন একটি আপডেট যুক্ত করছে। এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে ফেসবুকের তরফ থেকে অ্যাডস ওয়ান রিলস পেয়ে যেতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক থেকে অ্যাডস ওয়ান রিলসটি পাবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি, কিভাবে আপনারা ফেসবুকের তরফ থেকে অ্যাডস ওয়ান রিলসটি পাবেন। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে। আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে এখানে আপনার পেজটি লগ ইন করবেন। আর যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে এখান থেকে আপনি প্রোফাইলটি লগ ইন করবেন। আমি যেহেতু আমার প্রোফাইল দিয়ে দেখাচ্ছি, তো আমি এখান থেকে চলে আসলাম আমার প্রোফাইলে আসার পরে কিন্তু আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তার আগে আরেকটি কথা বলবো, সেটা হলো আপনি এখান থেকে আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার এই প্রোফাইলে অথবা ফেসবুক আইডি অথবা পেজের লিঙ্কটা আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। ঠিক আছে, তো আমার যদি এটা কপি করা আছে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে আবারও সে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমি এখান থেকে সে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সে ড্যাশবোর্ডে চলে আসার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন। হ্যাঁ, একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো ক্রিয়েট অন সাপোর্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা ক্রিয়েট অন সাপোর্ট অপশনের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো প্রোগ্রাম এলিজিবিলিটি। ঠিক আছে, আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাডস ওয়ান রিলস 3 নম্বরে আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার একটু নিচে আসবেন, একদম লাস্টে নিচে চলে আসবেন। ঠিক আছে, নিচে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন, একটা হলো ইয়েস আর একটি হলো নো। ঠিক আছে, তো আমরা এখান থেকে নো অপশনটি সিলেক্ট করব। তো আমরা এখান থেকে নো অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। নো অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে একটি গড় দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই গড়ে আপনাকে যেটা লিখতে হবে আমি আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে আদার্স এই অপশনটি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার নোটপ্যাডে। এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ লিখতে হবে। ঠিক আছে, দেখেন এখানে আমি কিভাবে লিখছি। ঠিক আছে, ঠিক এখানে সম্পূর্ণ আপনার লিখতে হবে। আপনারা যদি লিখতে না পারেন তাহলে আমার এটা কপি করতে পারেন। ঠিক আছে, আর এখানে আরেকটি কথা হলো, আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে এই অপশনে আপনি প্রোফাইলটি বাদ দিয়ে এখানে পেজ লিখে দিবেন। ঠিক আছে, এখানে প্রোফাইলটি বাদ দিয়ে আপনি এখানে পেজ লিখে দিবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখানে প্রোফাইল লিঙ্ক থাকবে, আর যদি পেজ থাকে তাহলে আপনি এখান থেকে পেজ প্রোফাইলটি কেটে দিয়ে আপনি এখানে প্রোফাইল পেজ লাগিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পেজের লিঙ্কটা এখানে দিতে হবে। আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে এখানে প্রোফাইলের লিঙ্কটা দিবেন, আরও যদি আপনি এখান থেকে আপনি যদি পেজে কাজ করেন তাহলে এখানে আপনার পেজের লিঙ্কটি আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি যেভাবে লিখছি সেভাবে কিন্তু সম্পূর্ণ আপনারা লিখবেন। ঠিক আছে, আর যদি আপনারা লিখতে না পারেন তাহলে আমার এটা আপনারা কপি করতে পারেন। ঠিক আছে, তো আমি এটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আমি এটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি। আপনাদের লিঙ্কটা যে আপনাকে বললাম ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা এখানে কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে সম্পূর্ণটা কপি করে নিলাম। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাচ্ছি আমারও আগের ফেসবুক জায়গাতে। আসার পরে এই গড় অপশনে দেখতে পাচ্ছেন যে টল ইউজ মোর, এই অপশনের উপরে আপনারা এটা যেটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি এটা আদারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু 72 ঘন্টা অথবা 24 ঘন্টার পরে কিন্তু ফেসবুক আপনার পেজ অথবা আপনার প্রোফাইলটি তারা রিভিউ করবে। যদি আপনার পেজে অথবা ভিডিওতে কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে আপনাকে 24 ঘন্টা অথবা 72 ঘন্টার ভিতরে আপনাকে অ্যাডস ওয়ান লিস্টটি আপনার এখানে দিয়ে দিবে। তখন কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।